বাংলাদেশের মানুষ তো একদম বোকা নয়। এই প্রেক্ষাপটে এই কাজগুলো একটার পর একটা যেগুলো করে যাচ্ছে, এগুলো যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত শুধু নয়, এটা একদলীয় একটি শাসনের প্রবর্তনের অংশ হিসাবে এটা করছে। তা আপনারা বলেই দিতে পারেন যে কাজটা বহু বছর আগে করছেন, যে একদলীয় বাকশাল প্রবর্তিত করে আর কোনো দলকে, সবগুলো দল বন্ধ করে দিয়েছিলেন, সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন, আর এমনকি বিচার বিভাগের কর্তৃত্বও নিজেদের হাতে নিয়েছিলেন। তো সেই কাজগুলো কিন্তু এখনও করে যাচ্ছে। অফিসিয়ালি বলে দিলে তাহলে সবাই মুক্ত হয়ে যায়, বাংলাদেশের রাজনীতিও থাকলো না, গণমাধ্যমের কোনো কাজ থাকলো না, আমাদেরও কোনো কাজ থাকলো না। আর আপনাদের এত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটার পর একটা ধ্বংস করার যে প্রক্রিয়ায় নেমেছেন, সেই কাজটা আপনাদেরকেও আর করতে হচ্ছে না। বন্ধুগণ, সবচেয়ে দুঃখজনক হচ্ছে বাংলাদেশের আজকে আর্থিক খাত কোথায় কারো তো জানার বাকি নেই। বাংলাদেশের আর্থিক খাত যে আপনারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, পুরোপুরি লুটপাট করে নিয়ে গেছেন, যে আমানতকারী যে তার টাকাটা ফেরত পর্যন্ত পাচ্ছে না, এই অবস্থায় নিয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে কোথাও কোনো দিন হয় নাই যা আপনি ব্যাংকে টাকা জমা করেছেন এবং আপনার জমার টাকা আপনি আজকে উত্তোলন করতে পারছেন না। এই পর্যায়ে দেশটাকে নিয়ে গেছেন। এমন সব ব্যাংক লুটপাট করে শেষ করে যখন টাকা শেষ হয়ে গেছে, এখন আরও 3টি ব্যাংকের অনুমতি দিচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংকের যে টাকাটা জমা থাকে ব্যাংকগুলোর পক্ষ থেকে সেটাও 1% কমিয়ে দিয়ে আরও 15-20 হাজার কোটি টাকা আবার ব্যাংকিং সিস্টেমে নিয়ে আসছে। সরকারি যে আমানতগুলো জমা থাকে সেগুলো 25 থেকে এখন 50% দিচ্ছেন বেসরকারি ব্যাংকে, সেখানে আরও 15-20 হাজার কোটি টাকা আছে। অর্থাৎ আরও 20-30 হাজার কোটি টাকা চুরি করার জন্য একটা পথ সৃষ্টি করে দিচ্ছে। এগুলো পত্রপত্রিকায় আছে। এই এমন একটি সময়ে আমার মনে হয় তারা দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য আজকে এই মিথ্যাচার মাধ্যমে জাতিকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। রাষ্ট্র পরিচালনা যেভাবে একদলীয় হয়ে গেছে, দুর্নীতি আজকে একদলীয় হয়ে গেছে। আপনাকে যদি দুর্নীতি করতে হয় তাহলে তাদের সাথে যেতে হবে।